শাহবাগের মামলায় 10 দিনের রিমান্ড চেয়েছিল। বিজ্ঞ আদালত আমরা শুনানি করেছি এবং রিমান্ডের বিষয়ে দরখাস্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য বিজ্ঞ আদালত আবার শুনানির জন্য দিয়েছেন। আমরা পরবর্তীতে শুনানিও করেছি। শুনানি করার সময় আমরা বলেছি যে উনি একজন আইজিপি, উনি ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এবং এই জায়গার মধ্যে একজনকে লোকেট করতে গেলে লোকেশন কালেকশন মোবাইলের মাধ্যমে হয়। সেই লোকেশন কালেকশন করলেই উনার অস্তিত্ব পাওয়া যায় কোথায় ছিলেন। সেই প্রসঙ্গে আমরা বলেছি যে তাকে নিয়ে আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কোনো যৌক্তিকতা নাই। উনি কোনো সময় ফিল্ডে ছিলেন না। ওনারা দাবি করেছেন যে ওনাদের এই কে হত্যা করেছে, কে তার নির্দেশনা দিয়েছে, এই করছে সেই করছে, তাই সেইগুলি আমরা বিষয়গুলি বলেছি যে উনি ফিল্ডে কোনো ওয়ার্কে ছিল না। মিছিল মিটিংয়ে বা এই তাদের পুলিশের যে বিভিন্ন স্তর ডিউটি আছে, কমিশনার আছে, তারপরে ডিসি সাহেব আছে, তারপরে ওসি আছে, তারাই এই ফিল্ড ওয়ার্কে নির্ধারণ করে। সেই ক্ষেত্রে আমাদের এই মামলায় এই তথ্য উদ্ঘাটনের জন্য ওনাকে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নাই এবং বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেছে, প্রসিকিউশনের বক্তব্য শুনেছে, দুই পক্ষের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং বলেছেন ওনাদের চিকিৎসার ব্যাপারে সব কিছু করে চিকিৎসার বিষয়টা দেখার জন্য এবং উচ্চ আদালতের নির্দেশক্রমে যে যে বিষয়গুলি বলা আছে, নির্দেশনা দেওয়া আছে, সেই অনুসারে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য বলেছেন। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। এবং শেরেবাংলা থানার মামলা, দুইটি মামলা তাদেরকে সুনারিশ করানো। আমরা দেখেছি যে এই মামলাগুলো মূলত সিআর মামলা হিসেবে ফাইল করা হয়েছিল। এখানে যে বাদী হয়েছে সেই বাদী এই আসামিদের চেনে না এবং আমরা ঢাকা করে দেখেছি যে সিআর মামলা যেগুলো ফাইল হয়েছে, বাদীকে যখন আদালত জিজ্ঞাসা করেছে আসামিদের নাম কি আপনারা বলেন, তখন সে বাদী আসামিদের নাম বলতে পারে না। তারপরে এই মামলাগুলো এফআইআর হিসেবে থানায় দেওয়া হয়েছে, কিন্তু আদালত যদি এই মামলাগুলো প্রাথমিক ইনভেস্টিগেশন দিতেন তাহলে দেখা যেত যে এই আসামিদের যে এই মামলায় তারা যে ইন্ধন দিয়েছে এই অভিযোগ করা হচ্ছে, তারা এগুলো কোনো সত্যতা পাইতো না, এরকম কোনো সাক্ষী প্রমাণ তারা পায় নাই। সরাসরি এফআইআর হিসেবে নির্দেশ দিয়ে আদালতের মাধ্যমে নিয়ে তারা এদেরকে এই বিচারহীনভাবে অন্যায়ভাবে সুনারিশ দেখানো হচ্ছে। তারা এই সমস্ত মামলা ঘটনার সঙ্গে কখনো জড়িত না এবং তারা কোনো ইন্ধন দেন নাই। এগুলো এই রাষ্ট্রের তারা একটা নির্যাতনের শিকার হয়ে এই মামলাগুলো সুনারিশ দেখানো হচ্ছে। তারা এই মামলাগুলো সম্পূর্ণ নির্দোষ। তাদের এই মামলায় তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং এই মামলার যখন ঘটনাস্থল দেখানো হয়েছে বা ঘটনার তারিখ দেখানো হয়েছে, এই সময়ে তারা কোথায় ছিল বা কী দায়িত্বে ছিল এই ধরনের কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এই মামলার এজাহারের মধ্যে নেই এবং তারা কী ভূমিকা পালন করেছে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এই মামলাগুলোতে পাওয়া যায় নাই। এটা আমরা আদালতে বলেছি। আমরা এটা দেখতে পাচ্ছি যে কোনো মামলায় তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও তাদেরকে একটার পর একটা এই সিআর মামলা থেকে যে উদ্ভূত মামলাগুলো হয়েছে, জানেন যে সিআর মামলা এটা আইনজীবীর মাধ্যমে আদালতে ফাইল করা হয়, সেখানে তাদের নাম তারা ব্যবহার করেছে এবং তারা এইভাবে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই এই সিআর মামলাগুলো করে এই থানায় এফআইআর হিসেবে লস করায় তারপরে এইভাবে সুনারিশ দেখে হচ্ছে। এখানে এই ধরনের মামলা কোনো ভিত্তি নেই আমরা মনে করি।